জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে আপনাদেরকে বলবো, ভালো সময় আসার আগে অনেক ঘটনা আমাদের সঙ্গে ঘটে, অনেক সংকেত আমরা পাই। সেরকমই বেশ কিছু অজানা সংকেতের কথা বা ঘটনার কথা আমি বলবো। এর আগে আমি অনেক সংকেতের কথা বলেছি, তবে এই যে সংকেতগুলো বলবো বা এই যে ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটছে কিনা আপনি অবশ্যই খেয়াল করুন। এগুলো সম্পূর্ণ নতুন, এগুলো সম্পূর্ণ আলাদা। এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসছে, আমাদের জীবনে শান্তি আসছে, আমরা খুব সুন্দরভাবে জীবন কাটাতে পারবো। তারই ইঙ্গিত ভগবান আমাদেরকে দিচ্ছেন। প্রথম যে ঘটনার কথা বলবো, আপনি কোনোদিনও হয়তো সেরকম সুগন্ধ এর আগে পাননি, কিন্তু একদিন হঠাৎই দেখলেন আপনি স্নান করলেন, তারপরেই আপনি সুগন্ধ পাচ্ছেন, যে গন্ধ আপনাকে মুগ্ধ করে দিচ্ছে, মাতাল করে দিচ্ছে। আর বাড়ির অন্য কেউ এই গন্ধ পাচ্ছে না। আপনি যত আপনার ঠাকুর ঘরের দিকে এগাচ্ছেন, ততই আপনি সেই গন্ধটা গাঢ়ভাবে উপলব্ধি করতে পারছেন। এই যে সুগন্ধ, এই সুগন্ধ সম্পূর্ণ আলাদা। একে উপলব্ধি করা একমাত্র ভগবান যাকে এই সংকেত দেন, সেই পায় এই সুগন্ধ। এই সুগন্ধ পেলে জানবেন আপনার জীবন ভরে যাবে সুখে, স্বাচ্ছন্দ্যে, আনন্দে। আপনি খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। আপনার মধ্যে একটা আধ্যাত্মিক ভাব আসবে, ঠাকুর দেবতাদের প্রতি আপনার ভক্তি ভাব আগের থেকে অনেক বেশি হবে, অনেক বেশি শান্তি আপনি উপলব্ধি করতে পারবেন আপনার জীবনে। এই সংকেত যদি পান, এরপর যেটা বলবো সেটা হচ্ছে, আপনি স্বপ্নের মধ্যে ঠাকুর দেবতাদের স্বপ্ন দেখছেন, আর কোনো উঁচু পাহাড়ে উঠছেন বা কোনো ঝর্ণার ধারে দাঁড়িয়ে আছেন, এইরকম স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন কিন্তু ভালো ইঙ্গিত দেয়, আপনার জীবনে সফলতার ইঙ্গিত। আপনি আপনার জীবনে সফল হতে চলেছেন। আপনি যা কাজকর্ম করছেন, সেই কাজকর্মে আগের থেকে অনেক বেশি উন্নতি করতে পারবেন। ভগবান আপনাকে পাঠাচ্ছেন এই সংকেত, আপনি গ্রহণ করুন আর যা কাজ কারবার করছেন চালিয়ে যান, সফল হবেনই হবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, সংকেতটা হচ্ছে, আপনার বাড়িতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আপনি দেখছেন বাড়ির সামনে অতিথি, মানে কোনো সাধু ব্যক্তি বা সাদা গরু বাছুরকে দুধ খাওয়াচ্ছে, এরকম দেখলেন। গরু হচ্ছে শান্তির প্রতীক, গরু দেখা খুব ভালো। যদি আপনার বাড়ির সামনে কখনো এরকম ঘটনা ঘটে, জানবেন আপনার জীবনে সুখে ভরে যাবে, শান্তিতে ভরে যাবে। এরপর যে সংকেতটার কথা বলবো, সেই সংকেতটা হচ্ছে, আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলেন নারকেল পড়ে আছে। মা লক্ষ্মীর এই শ্রীফল নারকেল সকালে ঘুম থেকে উঠে দর্শন করা খুব শুভ, জানবেন। হ্যাঁ, এরপর যে সংকেতটার কথা বলবো, আপনার বাড়ির ছাদে কোকিল ডাকছে। আপনার বাড়ির ছাদে মাঝে মধ্যেই দেখছেন যে কোকিল বসছে এবং ডাকছে। এই কোকিলের মিষ্টি স্বর আপনাকে মুগ্ধ করে দিচ্ছে।
এটাও কিন্তু মা লক্ষ্মীর দেওয়া সংকেত। আপনার জীবনে আগামী দিনে অর্থ উন্নতি হবেই হবে। এরপর যে সংকেতটার কথা বলবো, সেই সংকেতটা হচ্ছে আপনার বাড়ির সামনে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন কেউ হরিনাম সংকীর্তন গাইছে, বা আপনি সকালে ঘুম থেকে উঠেই হরিনাম সংকীর্তনের সুর শুনতে পাচ্ছেন। কেউ হরিনাম গাইছে বা কেউ হরিনাম হরি সংকীর্তন বক্স চালিয়েছে, আপনি সকালে ঘুম থেকে উঠেই সেই সুর শুনলেন। খুব ভালো জানবেন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ আপনার উপরে সন্তুষ্ট আছেন। উনি আপনাকে বার্তা পাঠাচ্ছেন আপনার আগামী দিন উজ্জ্বল হবার। এরপর যে সংকেতটার কথা বলবো, সেই সংকেতটা হচ্ছে পুজো করার সময়। পুজো করার সময় আপনার চোখ থেকে হু হু করে জল চলে আসছে। ঠাকুরের পিকচারে আপনি ফুল দিয়েছেন, মালা দিয়েছেন, সেই মালা পড়ে গেল। ভয় পাবেন না, এটা কিন্তু আপনার জন্য ভালো সংকেত। এরপর যে সংকেতটার কথা বলবো, সেই সংকেতটা হচ্ছে পুজো করার পরেই দেখলেন আপনার বাড়িতে অনেক বানর এসেছে। আর যদি এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকে, ওই বানরদেরকে কিছু খেতে দেবেন। খুব শুভ, খুব মঙ্গল জানবেন। আপনার আগামী দিনগুলো খুব মধুর হয়ে উঠবে। এরপর যে সংকেতটার কথা বলবো, সংকেতটা হচ্ছে ভোরবেলা। প্রায় দিনই দেখছেন ভোরবেলা আপনার ঘুম ভেঙে যাচ্ছে, আর বিছানায় থাকতে ইচ্ছা করছে না। আর ভোরবেলা ঘুম ভেঙে যেতেই আপনি শঙ্খের ধ্বনি শুনলেন কানে। এ যে কি ভীষণ ভালো সংকেত, কল্পনাও করতে পারবেন না। আপনার জীবনে কোনো রকম দুঃখ দারিদ্রতা থাকবে না, আর অর্থ কষ্ট থাকবে না, অর্থের জোয়ার আসবে সংসারে। এরকম সংকেত যদি শুনে থাকেন, হ্যাঁ, এরপর যে সংকেতটার কথা বলবো, সেই সংকেতটা হচ্ছে আপনার বাড়িতে হয়তো কখনো পুজো করলেন, ঠিক পুজো করে উঠছেন আর সেই সময় কোনো অতিথি এসেছে বা কোনো আপনার আত্মীয় এসেছে, আর আপনার জন্য উপহার নিয়ে এসেছে। এই উপহার স্বয়ং ভগবানের দান। স্বয়ং ভগবান আপনার জন্য নিয়ে এসেছেন, জানবেন নারায়ণ আপনাকে এই উপহার দিচ্ছেন। আপনি সাদরে গ্রহণ তো করবেনই, তার সঙ্গে অতিথি আপ্যায়ন অবশ্যই করবেন খুব যত্ন সহকারে। আপনার আগামী দিনগুলো, আপনার ভবিষ্যতের দিনগুলো অতি সুন্দর হয়ে উঠবে। আপনার সন্তানদেরকে নিয়ে আপনি গৃহে খুব সুন্দরভাবে থাকতে পারবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, আপনার সন্তান খুব দুষ্টু ছিল, খুব বদমাইশি করত, কিন্তু হঠাৎ দেখলেন আপনার সন্তান আপনার বাধ্য হয়ে গেছে। এতটাই বাধ্য হয়ে গেছে আপনার কথা ছাড়া এক পা চলে না। এরকম ঘটনা যদি ঘটে, এটাও জানবেন খুব শুভ সংকেত আপনার জন্য। এরপর যে সংকেতটার কথা বলবো, সেই সংকেতটা হচ্ছে হঠাৎ আপনার খাওয়া দাওয়ায় পরিবর্তন এসে গেছে। আপনার আমিষ খেতে ইচ্ছা করছে না, নিরামিষ খেতে ইচ্ছা করছে। আপনার বেশি খেতে ইচ্ছা করছে না, কম খাবারেই আপনার পেট ভর্তি হয়ে যাচ্ছে। এও জানবেন খুব ভালো আপনার জন্য। আপনার আগামী দিনগুলোর জন্য খুব ভালো, খুব সুখকর। আপনি ব্যবসায় করুন, চাকরি করুন, যাই করুন না কেন, আপনার জীবনে কোনো অবনতি আসবে না।
আপনার জীবনে উন্নতি আসবে। এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে, স্বপ্নের মধ্যে যদি সাপ দেখেন, পেঁচা দেখেন, ঝাঁটা দেখেন, এরকম ধরনের জিনিসগুলো দেখেন, খুব শুভ জানবেন, খুব ভালো জানবেন। মাছ যদি দেখেন সেটাও খুব শুভ, খুব মঙ্গলের। একসঙ্গে অনেক মাছ দেখছেন আপনি, আপনার জীবনে হু হু করে অর্থ আসবে। যদি এরকম স্বপ্ন দেখে থাকেন, তবে তার জন্য অবশ্যই ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হবে। ঈশ্বরের কাছে বসে প্রার্থনা করতে হবে, ঈশ্বরকে মন প্রাণ ভরে ডাকতে হবে। আর ঘরবাড়ি ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মা লক্ষ্মী এবং স্বয়ং ভগবান নারায়ণ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। ঘরের মধ্যে যেন কোনো রকম দুর্গন্ধ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তবেই আপনার জীবনে ভীষণভাবে উন্নতি আসবে। এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে, পুজো করার সময় হয়তো আপনার বাড়িতে কুকুর, বিড়াল বা কোনো ব্যক্তি বা কোনো সাধু ব্যক্তি বা কোনো গরু এসে গেছে আপনার সদর দরজায় বা আপনার গৃহে ঢুকতে যাচ্ছে, এরকম যদি দেখেন আপনি, খুব ভালো জানবেন, তাড়াবেন না। যদি সম্ভব হয় ওদেরকে কিছু খাওয়ান, তাহলে খুব মঙ্গল হবে, খুব ভালো হবে আপনার জন্য। এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে, আপনার পরিবর্তন এসে গেছে আপনার মধ্যে। আপনি ভীষণভাবে হইচই, চিৎকার চেঁচামেচি পছন্দ করতেন, নোংরা অপরিচ্ছন্ন হয়ে থাকতেন। হঠাৎই আপনি ভীষণ শান্ত হয়ে গেছেন। ঈশ্বরে আপনার ভক্তি এসেছে, ঈশ্বরে প্রেম এসেছে, ঈশ্বরে ভালোবাসা এসেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে আপনার লক্ষ্য বেড়েছে। এই জানবেন, ভীষণ ভালো সংকেত আপনার জন্য, স্বয়ং ভগবান নারায়ণের দেওয়া সংকেত। আপনি ভীষণভাবে সুখী হবেন, ভীষণভাবে। আপনার আগামী দিনে কোনো রকম ঝগড়া, বিবাদ, অশান্তি থাকবে না। আপনার সংসারে কোনো কলহ থাকবে না। আপনি ভীষণভাবে শান্তিতে জীবন কাটাতে পারবেন, সংসারের মানুষজনেদেরকে নিয়ে সুস্থভাবে জীবন কাটাতে পারবেন। এ আমি বলে দিলাম 100% দিয়ে, আপনি মিলিয়ে নেবেন আমার কথা। হ্যাঁ, এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে, আপনার বাড়িতে যদি ভগবান মহাদেবের বাস হয়ে থাকে, ভগবান মহাদেব যদি আপনাকে কৃপা করেন, তাহলে আপনি চোখ বন্ধ করলেই মহাদেবের ওই যে বসা যে মূর্তি, হাত তুলে আছে আশীর্বাদের, ওই মূর্তি, ডমরু, ত্রিশূল ভগবান শিবের সঙ্গে আছে, এই যে মূর্তি, প্রশান্ত মূর্তি, আপনি চোখ বন্ধ করলেই উপলব্ধি করতে পারবেন। আর স্বপ্নের মধ্যেও আপনার ডমরু, ত্রিশূল, সাপ, এই সমস্ত জিনিসগুলো আসবে। চোখ বন্ধ করলেই আপনি বারবার ভগবানের এই দৃশ্য দেখবেন। মহাদেব জানবেন আপনাকে কৃপা করছেন। অবশ্যই মহাদেবের পুজো অর্চনা করবেন, মহাদেবকে জল অর্পণ করবেন, গঙ্গা জল দিয়ে ওনাকে তুষ্ট করবেন, বেলপাতা দিয়ে ওনাকে তুষ্ট করবেন। আপনার জীবনে মঙ্গল সাধন তাহলে কেউ আটকাতে পারবে না। আপনার জীবনে এতটাই মঙ্গল আসবে, এতটাই সুখ আসবে, কল্পনারও অতীত। তবে মহাদেবকে সন্তুষ্ট করতে হবে, এই রকম যদি কখনো দেখেন। আর ওম নমঃ শিবায় 108 বার প্রতিদিন সকাল সন্ধ্যায় জপ করতে হবে। আপনার কাজের সফলতা আসবেই, আপনার জীবনে ধনী হওয়াও কেউ আটকাতে পারবে না।
ভালো থাকা কেউ আটকাতে পারবে না যদি এরকমটা হয় আপনার সঙ্গে। এরপর বলবো ভগবান শ্রীকৃষ্ণের যদি বাঁশি, ময়ূরের পালক, এরকম জিনিসগুলো, ভগবান শ্রীকৃষ্ণের মুকুট, এরকম জিনিসগুলো স্বপ্নের মধ্যে দেখেন বা চোখ বন্ধ করলেই আপনার চোখে ভাসছে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ওই যে সুন্দর পোশাক পরা ভগবানের মূর্তি, কাঁধে ওড়নি নেওয়া, ভগবানের সুন্দর দৃশ্য, সুন্দর মূর্তি, চার হস্ত নারায়ণের, চার হস্তে চার রকম জিনিস আছে, এইরকম দৃশ্য যদি আপনি চোখ বন্ধ করলেই দেখেন বা স্বপ্নের মধ্যেও দেখেন, জানবেন আপনার জীবনে সুন্দর দিন আসছে, আপনার জীবন মধুময় হয়ে উঠবে, আপনার জীবন প্রেম ভালোবাসায় ভরে যাবে যদি এরকমটা দেখেন। আর যদি দেখেন ময়ূর, ভগবানের সঙ্গে ময়ূর দেখেন, গরু দেখেন, এরকম জিনিস যদি দেখেন তাহলেও খুব শুভ, খুব মঙ্গলের জানবেন। স্বপ্নে দেখলেও বা চোখ বন্ধ করলেই যদি চোখের পর্দায় বারবার ভেসে আসে নারায়ণের এই মূর্তি, এই দৃশ্য, জানবেন ভীষণ ভালো, ভীষণ শুভ। এরপর বলবো স্বয়ং মা লক্ষ্মী ঘরে বিরাজ করছেন, কি করে বুঝতে পারবেন? স্বয়ং মা লক্ষ্মী ঘরে বিরাজ করছেন বুঝবেন কিভাবে? বুঝবেন ঘরের গৃহিণী ভীষণ মুখরা ছিল, কিন্তু ভীষণ শান্ত প্রকৃতির হয়ে গেছেন, কোনো কথাতেই ওনার কিচ্ছু যাচ্ছে আসছে না, কারোর সঙ্গে মুখ লড়াচ্ছেন না, সুন্দর পরিপাটি করে রান্না বান্না করছেন, সুন্দর পরিপাটি করে পুজো অর্চনা করছেন, পুজো অর্চনার দিকে মন এসেছে, শান্ত হয়ে গেছেন, জানবেন মা লক্ষ্মী আপনার গৃহে বিরাজ করছেন, তাই আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটছে। গৃহিণী এতটাই শান্ত, এতটাই সভ্য ভদ্র হয়ে গেছেন, সকলকে নিয়ে মিলেমিশে থাকছেন, সকলকে খাইয়ে নিজে খাচ্ছেন, পুজো অর্চনা করছেন, শঙ্খ বাজাচ্ছেন, শঙ্খের ধ্বনি, যখন শঙ্খ বাজাচ্ছেন তখন শঙ্খের ধ্বনি এত সুন্দর বাজছে যে কল্পনারও অতীত। আগে কখনো এইভাবে শঙ্খর ধ্বনি উনি করতে পারতেন না, কিন্তু এখন যখন শঙ্খ বাজাচ্ছেন তখন সেই শঙ্খের ধ্বনি সকলকে ভরিয়ে দিচ্ছে মন। আলাদা ধরনের শঙ্খের ধ্বনি, কম্পন দিয়ে শঙ্খের ধ্বনি হচ্ছে, অনেকক্ষণ ধরে শঙ্খ বাজাতে পারছেন, জানবেন স্বয়ং মা লক্ষ্মী আশীর্বাদ করছেন, আপনাদের সকলকে উনি ভালো রাখবেন, উনি গৃহে প্রবেশ করেছেন, উনি গৃহে থাকতে চাইছেন, তাই ওনাকে বেঁধে রাখার জন্য আপনাদেরকেও কিন্তু পুজো অর্চনা করতে হবে, মা লক্ষ্মীর জপ ধ্যান করতেই হবে এরকম যদি কখনো দেখেন। আর এরপর তুলসী গাছ, মাতা তুলসী রানী যদি দেখেন খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে, সবুজ পাতায় ভরে গেছে, জানবেন গৃহের জন্য খুব মঙ্গল, খুব শান্তির। অবশ্যই তুলসী গাছেরও সেবা করবেন, প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করবেন, কিছু যদি নাও দিতে পারেন, আর প্রদীপ প্রজ্বলিত করবেন, মাতা তুলসী রানী সন্তুষ্ট থাকবেন, আপনাদের গৃহকে খুব সুন্দর রাখবেন, সুস্থ রাখবেন, ভালো রাখবেন, সকলকে কারোর সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা অশান্তি হবে না, নির্বিঘ্নে সুন্দরভাবে আপনারা দিন কাটাতে পারবেন। আজকে ছিল এই বিষয়ে ভিডিওর, আপনারা সঙ্গে থাকুন, আগামী দিনে আরো কথা আছে, ভালো সময় আসার আগেই আরো হাজারো সংকেত আছে যেগুলো আমরা তার মধ্যে যদি একটাও পেয়ে থাকি আমাদের জীবন ধন্য হয়ে যায়, তাহলে সেরকম আরো সংকেতের কথা আমি পরের ভিডিওতে বলে দেবো আপনাদেরকে। নিশ্চয়ই তার মধ্যে একটা হলেও আপনি পাবেনই পাবেন, আপনি যদি সত্যিকারের প্রকৃত হয়ে থাকেন, প্রকৃতই যদি আপনার ঈশ্বরে বিশ্বাস থেকে থাকে, নিশ্চয়ই পাবেন। আজ তাহলে আসছি,